আচ্ছা, এই যে স্পিরিট রয়েছে এদেরকে বা আত্মা রয়েছে এদেরকে কি খালি চোখে কখনো দেখা যায়? যদি সেই স্পিরিট তার পরিবারের মতন কোনো রূপ ধরে তার সামনে আসে, যেই ব্যক্তিকে স্পিরিট আর কি ধরেছে, পরিবারের অন্য কারোর কাছে সে দেখা করতে গেছে, সে কিন্তু জানে না যে ওই ব্যক্তিকে অলরেডি স্পিরিট ধরেছে। সে কিন্তু দেখছে তার পরিবারের লোক তার সঙ্গে কথা বলতে আসছে, কিন্তু না, ওই পরিবারের লোকটার মতন করে ওই রূপটা নিয়েও দেখা করছে। যারা ভূতে ভয় পায় তাদেরকে কি বলবেন? ভূতে ভয় তখন হয় যখন নাকি তাদের মন ভীষণ দুর্বল থাকে। ভূত তাদেরকে বেশি করে চেপে ধরে যাদের মন দুর্বল। যদি মন দুর্বল থাকে তাকে কিন্তু এই ধরনের অশরীরই খুব তাড়াতাড়ি কিন্তু আয়ত্তে নিতে পারে। আপনার থেকে গত পর্বেই আমরা বলেছিলাম যে বেশ কিছু গল্প শোনা বাকি আছে। আচ্ছা, এই যে স্পিরিট রয়েছে এদেরকে বা আত্মা রয়েছে এদেরকে কি খালি চোখে কখনো দেখা যায়? স্পিরিটদেরকে খালি চোখে তখন দেখা যায় যদি সেই স্পিরিট তার পরিবারের মতন কোনো রূপ ধরে তার সামনে আসে। অনেক সময় দেখা যায় যে যেই ব্যক্তিকে স্পিরিট আর কি ধরেছে, সেই ব্যক্তির মতন একদম ওরকমই রূপ ধরে যে পরিবারের অন্য কারোর কাছে সে দেখা করতে গেছে, সে কিন্তু জানে না যে ওই ব্যক্তিকে অলরেডি স্পিরিট ধরেছে। সে কিন্তু দেখছে তার পরিবারের লোক তার সঙ্গে কথা বলতে আসছে, কিন্তু না, ওই পরিবারের লোকটার মতন করে ওই রূপটা নিয়েও দেখা করছে। আর যদি কোনো রকম স্পিরিট রূপ না ধারণ করে, স্পিরিটের কোনো রূপ কিন্তু নিজস্ব হয় না, এরা হয় একটা শ্যাডো, ছায়া। কারণ এরা হচ্ছে ছায়া জগৎ, এরা হচ্ছে পুরোটা ছায়া জগৎ, যার জন্য এরা কি হয় না, ঠিক মানে চাঁদের যে ফেস, মানে পূর্ণিমা, অমাবস্যা, তারপরে নিউ মুন, ফুল মুন, এই যে মুনের যে ফেসগুলো থাকে না, এই ফেস অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাদের ক্যারেক্টারগুলো কিন্তু পাল্টায়। আচ্ছা, অর্থাৎ প্রেত লোকের সময় অনুযায়ী। প্রেত লোকের সময় অনুযায়ী তারা প্রেত, মানে যারা যেই সমস্ত স্পিরিট প্রেত লোকের সঙ্গে সঙ্গে তারা নিজেকে কিন্তু পরিবর্তন করে। এরা খুব অ্যাক্টিভ হয়ে যায় না ওই চতুর্দশী থেকে যখন অমাবস্যা লাগে অথবা চতুর্দশী থেকে যখন পূর্ণিমা লাগে। এদের মধ্যে একটা মানে ভীষণ একটা ক্ষমতা জন্মায়। সে যদি মনে করে যে পরিবারের অন্য কারো রূপ ধারণ করবে, সে কিন্তু ধারণ করতে পারে। বা পরিবারে হয়তো দেখা গেল কেউ হয়তো কুকুর পোষে বা কেউ হয়তো বেড়াল পোষে, সে কিন্তু তখন ওই কুকুরের রূপ নিতে পারে। বা কেউ হয়তো বেড়াল পোষে, সে কিন্তু তখন বেড়ালের রূপও কিন্তু সেই স্পিরিট নিতে পারে। আচ্ছা, যদি বাড়িতে প্রেতাত্মা বা ভূত থাকে সে কি সবসময় মানুষের শরীরেই থাকে নাকি শরীর ছাড়াও একসাথে বাস করার একটা টেন্ডেন্সি থাকে? বা কোনো মানুষের মধ্যে যদি প্রেত থাকে, সে একজন থাক আর একাধিক থাক, সে কিন্তু সবসময় তার শরীরে থাকবে না। সে তার বাড়ির কোনো একটা জায়গা খুঁজে নেবে তার পছন্দ মতো। আচ্ছা। যে ওই বাড়ির ওই কোনো একটা বাড়ির কর্নার বা কোনো একটা রুম, যে রুমটা মানুষ খুব একটা ব্যবহার করে না, হয়তো সেই বাড়িতে 3টে রুম, তার মধ্যে একটা রুম খুব একটা ব্যবহার হয় না, সেই রুমটা হয়তো কেউ হয়তো খুব একটা বেশি যায় না, সেখানে কিন্তু তারা থাকতে শুরু করে দেয়। কখনো কখনো দেখা গেছে ছাদটাকে তারা খুব ব্যবহার করে। মানে যখন নাকি সারাদিন সে কিন্তু ছাদে বা পাশাপাশি কোনো গাছে বাসা বেঁধেছে, যেই রাত হলো, মানে যখন নাকি চাঁদের আলো ফুটলো, সেই সময় কিন্তু ওরা কী হয়, ওই শরীরের মধ্যে এসে কিন্তু আবার উৎপাতগুলো শুরু করে দেয় রীতিমতো। আর যত রাত যাবে তত উৎপাত, মানে রীতিমতন ওটাকে টর্চার বলা হয়। যার শরীরে থাকে তার উপরে রীতিমতন ওটা টর্চার করে রাতে। আবার ঠিক যেই ভোর হতে থাকবে, আস্তে আস্তে তার শরীর থেকে রিমুভ হবে, ওই বাড়ির কোনো কর্নারে যেখানে সে বাসা বাঁধছে এক হয় ও সেখানে চলে যাবে। আদারওয়াইজ যদি সে ছাদের কোনো জায়গায় থাকে, সে ছাদে চলে যাবে বাড়ির, অথবা ছাদের পাশে যদি কোনো গাছ থাকে, বট গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, সজনে গাছ, শিরীষ গাছ, এই গাছগুলোতে কিন্তু এরা থাকতে খুব পছন্দ করে। তখন কিন্তু এরা ওই ওই গাছের মধ্যে চলে যাবে। আবার ঠিক যেই রাত, আবার যেই মানে মানে সূর্য ডুবে যাবে, আবার আস্তে আস্তে কিন্তু ও কিন্তু শরীরে কিন্তু এসে আবার ওর যা যা করণীয় ও কিন্তু আবার করতে থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের শরীরে কিন্তু ছেলে, মানে ছেলে, আর ছেলেদের শরীরে মেয়ে আত্মা বেশি যায়। আত্মাগুলো পাঠানো হয়।
এই যে স্পিরিটগুলো আছে এরা যদি শরীর ধারণ না করে, মানে কোনো শরীরে না আসে, তখন কি তারা স্পিরিট হিসাবে ক্ষতি করতে পারে, নাকি তাদের আসলে তখন কোনো ক্ষমতা নেই? না, স্পিরিট তখনই ক্ষতি করতে পারে যখন কোনো মানুষের শরীরকে আশ্রয় করে। কারণ স্পিরিট কিন্তু কখনো কাউকে ছুঁতে পারে না। ও তখন ছুঁতে পারবে যখন কোনো মানুষের শরীরেও আশ্রয় নেবে, তখনও ছুঁতে পারবে। না হলে কিন্তু ছুঁতে পারবে না, কারণ ওরা কিন্তু মাটিতে পা দেয় না নিজেরা। ও তখন মাটিতে পা দেয় যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করছে, তখন সেই মানুষটা পায়ে হাঁটছে, ও তখন ওর সঙ্গে যাবে। কিন্তু যদি কোনো মানুষের শরীর আশ্রয় না করে, সে কিন্তু আমাদের মানুষদের মতন মানে মাটিতে পা ফেলে হাঁটবে না। তারা কিন্তু মাটির উপরে থাকবে, মানে তারা কিন্তু সূক্ষ্ম শরীরে ভেসে বেড়ায়। স্পিরিট কি নিজের ইচ্ছা মতো যে কোনো মানুষের শরীর ঢুকে যেতে পারে? স্পিরিট ইচ্ছা মতন অনেক সময় যায়। হয়তো আহ, সে হয়তো জলে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা গিয়ে হয়তো সেই স্পিরিট হয়তো নিকটবর্তী কোনো ঘাটে আশ্রয় করে আছে, বা নিকটবর্তী কোনো গাছে আশ্রয় করে আছে। সেখানে হয়তো কোনো মানুষ হয়তো পুকুরে স্নান করতে গেছে, বা রাত্রিবেলায় অনেকে না মাছ ধরার একটা নেশা থাকে। হুম। অনেকে হয়তো দেখা যায় যে রাত্রিবেলা মাছ ধরতে গেছে। আবার অনেকে আছে যে বাজার হাট করে পুকুর দিয়ে, মানে পুকুরে অনেক সময় আছে যে গ্রামগঞ্জে মাছ টাছ আনলো, ওখানে গিয়ে ধোয়াধুয়ি করছে পুকুরে গিয়ে। ওরা না এই মুহূর্তগুলোকে খোঁজে। যখন এই মুহূর্তগুলো ওরা পায়, তখন কি করে, ডিরেক্ট তাদের শরীরে প্রবেশ করে। আর আর না হলে বেশিরভাগটা চালান মারফত আসে। যেমন এই যারা নাকি প্রেত সাধক হয়, তারা কিন্তু একমাত্র এই প্রেত চালানের ক্ষেত্রে কিন্তু খুব ওস্তাদ। কারণ এরা জানে কি করে প্রেতকে কন্ট্রোল করতে হয়, কি করে প্রেতকে চালান দিতে হয়, আর প্রেত চালান দিতে গেলে কোন সময় লাগবে, কোন তিথি লাগবে, হ্যাঁ, কিসের ওপর বেস করে চালান দেবে। এমন হতে পারে যে কবরস্থানের কোনো ইট, বা শ্মশান স্থানের কোনো শ্মশানের কোনো ভস্ম, শ্মশানের কোনো ইউজ করা, মানে যে মৃতদেহ আগে এসছে সেই মৃতদেহের জামা বা মৃতদেহের কোনো জিনিস মানে কালেক্ট করে নিয়ে সেটা রেখে দেওয়ার পরে সেটার ওপর 21 দিন ধরে ওটার ওপর কিন্তু সাধনা, ওটার ওপর কিন্তু জপ তপ এগুলো, আর যা যা হুম। স্পিরিচুয়াল আছে, মানে যা যা রিচুয়াল আছে সেগুলো হবে। করার পরে যেই ব্যক্তিটি মারা গেছে, মানে যার হুম। জামা কাপড় থাকবে, তার আত্মা কিন্তু আবার রিটার্ন করানো যাবে, যদি সেই সাধক ইচ্ছা করে। এরকম কখনো দেখেছেন যে স্পিরিট কারোর দেহে ঢুকে ভালো করার চেষ্টা করেছে? এখনো অবধি তো স্পিরিট কখনো কারো শরীরে ঢুকে ভালো করার চেষ্টা আমি করতে দেখিনি। স্পিরিট মানেই তো হচ্ছে অতৃপ্ত আত্মা। আচ্ছা। অতৃপ্ত আত্মা তো তার মানে তার কোনো মানে মনের কোনো ইচ্ছা পূরণ হয়নি। কারণ সাধারণ মানুষ কিন্তু খুব কম দেখা গেছে স্পিরিট হিসাবে অপমৃত্যু। অপমৃত্যু হলে তার যে অতৃপ্ত আত্মা থাকে, বা অকস্মাৎ যে মৃত্যুগুলো ঘটে, কেউ রাস্তাঘাট দিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তার মনের ইচ্ছাটা পূরণই হলো না। হয়তো দেখা গেল যে তার বাচ্চার হয়তো স্কুলের ফিস দিতে গেছে, ওই মুহূর্তে সে হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও কিন্তু তখন ওই বাচ্চাটার মায়া ছাড়তে পারবে না। তখন ও কী হবে, তখন কিন্তু ও হয়তো স্পিরিট রূপে তখন ও ঘুরতে থাকবে, আর ও তখন ক্ষতি করবার চেষ্টা করবে, কারণ ওর মনের ইচ্ছাও পূরণ করতে পারেনি। এইবার যদি কোনো সাধক তাকে আটকালো, বা কোনো সাধক তাকে দিয়ে কাজ করাতে চাইলো, তখন কিন্তু সে কিন্তু ওই রিভেঞ্জ নেওয়ার কাজে খুব তাড়াতাড়ি ব্যবহার হবে। কাজেই স্পিরিট কখনো কোনো মানুষের শরীরে ঢুকে ভালো হতেই পারে না। যারা ভূতে ভয় পায় তাদেরকে কি বলবেন? যারা যারা নাকি ভূতে ভয় পায়, উম, ভূতে ভয় অনেকেই পায়, আবার অনেকেই আছে খুব সাহসী। ভূতে ভয় তখন হয় যখন নাকি তাদের মন ভীষণ দুর্বল থাকে। ভূত তাদেরকে বেশি করে চেপে ধরে যাদের মন দুর্বল। এটা কিন্তু কোনো রাশিগত ব্যাপার থাকে না। অনেকে বলে হালকা রাশি, হালকা রাশি বলে ভূত ধরে নিয়েছে, কিন্তু এমনও দেখা গেছে তার রাশি একদমই হালকা না। হ্যাঁ, কিন্তু হালকা রাশি না হয়েও তাকে ভূতে ধরেছে, কারণ তার মন খুব দুর্বল। যদি মন দুর্বল থাকে, তাকে কিন্তু এই ধরনের অশরীরই খুব তাড়াতাড়ি কিন্তু মানে আয়ত্তে নিতে পারে। আর যদি সাহসী হয়, তাকে কিন্তু চট করে কিন্তু কোনো অশরীরই কিন্তু ধরতে পারবে না। কারণ
আমি সাহসী, মানে কি আমার মধ্যে যে ঊর্জা আছে, আমার মধ্যে যে ক্ষমতা আছে, আমার যে আত্মা সে খুব ক্ষমতাবান। কাজে আমার আত্মাকে কোন আত্মা এসে ধরবে? হুম। আমার আত্মাকে তো কোনো অন্য আত্মা এসে ধরতে পারবে না। যদি আমার আত্মা মানে আমি নিজে খুব একটা ভীতু মানুষ হই, তাহলে কি আমার ঊর্জা একেবারে কম, আমার ঊর্জা দুর্বল, আমার আত্মা দুর্বল, আমার মন দুর্বল, তখনই কিন্তু অন্য আত্মা এসে চাইবে যে আমাকে চেপে ধরে আমাকে মানে তার কাজটা আমাকে দিয়ে করানোর জন্য। আর এই আত্মা বা স্পিরিট যদি থাকে তাহলে কোনো রকম গন্ধ বা আওয়াজ কি কানে আসে, যেটা শুনে বোঝা যায়? হ্যাঁ, এবার আত্মার ওপর সেটা ডিপেন্ড করবে সে দুর্গন্ধ হবে কি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দুর্গন্ধ। কারণ হয়তো কোনো বডি অনেক দিন ধরে পচেছিল, ব্লাওয়ারিস বডি, কেউ জানে না যে সে কবে মারা গেছে। এবার সেই যে স্পিরিটটা থাকে, সেই স্পিরিট যদি তার কারো শরীরে গিয়ে ঢুকে পড়লো, তার শরীর থেকে কিন্তু ওরকম দুর্গন্ধ বেরোবে। আচ্ছা। কারণ এরকম ক্লায়েন্ট আমার কাছে এসছে, মানে কিছুদিন আগে এসছিল জলে ডুবে যাওয়া মৃত্যুর, অকস্মাৎ মৃত্যুতে ছেলেটাকে ধরেছিল, তার সঙ্গে বিয়ে হবার কথা ছিল, তো সে বিষকে জলে ডুবে মারা গেছে মেয়েটা। এবার সেই মেয়েটা অতৃপ্ত আত্মা এখন সেই ছেলেটার মধ্যেই বসবাস করছে। এইবার এই ছেলেটা যখন আমার চেম্বারে ঢুকেছিল, এতটা বিকট গন্ধ, মানে এতটা, মানে সেই গন্ধ নাকে নেওয়ার মতো না। মানে ওই মর্গে ঢুকলে যেরকম একটা মানে একটা পচা গন্ধ বেরোয়, একদম মর্গের মতন গন্ধ সেই গা দিয়ে থাকে। আর সুগন্ধ তো কখনো অশরীরীদের হতে পারে না, তাহলে তো তার অশরীরই হতো না।